আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, প্রিয় আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আমার আপুদের জন্য আজকের এই রেসিপিটা, যারা এরকম মরিচ দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি করতে চান। আসলে আমি অনেক সময় চেষ্টা করি ভালো ভালো রেসিপি দেওয়ার। তা আজকে স্পেশাল একটি রেসিপি, তিলের বোনা। এত মজা, একবার যে খাবে দ্বিতীয়বার খেতেই চাবে। দেখেন, আমার কফিলের বাতিজার বাড়ি থেকে কি দিয়ে গেল, এই যে এখানে দেখেন, তেঁতুল দিয়ে গেল। তেঁতুল, এই যে তেঁতুল। তো আজকে ওনাদের বাসায় অনুষ্ঠান আছে, তার জন্য আমাকে দিয়ে গেছে তেঁতুল। আর এখানে কতগুলো মরিচ দিয়ে গেছে। এই সব মরিচ আমার কাটতে হবে। এই যে দেখেন, ওই দিনও ওনারা আমারে নিয়ে গেছে, ওনার ভাইয়ের বাড়িতে নিয়ে গেছে। আমি ওইখানে ভিডিও করতে পারি নাই, আর ওই দিন আমি ভিডিও দিতেও পারি নাই। হঠাৎ করে বিকেলবেলা আমার ম্যাডাম স্যারের মায় ফোন দিছে, দিয়ে বলতেছে, হ্যাঁ না, এক জায়গায় যাইতে হইব, চলো যাই, আমি তোমার ম্যাডামের সাথে কথা বলছি। আমি কই কিসের জন্য আমি যাব? কয় বাচ্চারাও যাইব, তুমিও যাইবা, বাচ্চা দিয়ে দেখবা আর কি ওইখানে, কারণ তোমার ম্যাডাম নাই, একা একা থাকবো। ওইখানে গেছি, যাওয়ার পরে আমার বসায় দিছে রান্নায়। তাদের জন্য আমি অনেক বড় পাতিলে বিরিয়ানি রান্না করছি, তেঁতুল দিয়ে, আর হয়েছে খাসির মাংস দিয়ে রান্না করছি, ঈদের মধ্যে যেমন রান্না করি। তো ওইখানে গেছে, মানে বেড়াইতে গেছি, আমি রান্না পারি, আমার রান্নায় বসাইছে, আমি রান্না করছি। আবার আজকে পাঠাইছে হয়েছে ওনার বাতিজার বাড়ি থেকে অনুষ্ঠান হবে, তার জন্য এই এটা হয়েছে মরিচ দিয়ে, আর হয়েছে তিলের বোনা। এটা তিলের বোনাই বলা যায় বাংলাদেশে, যেহেতু তিল বেশি করে দিতে হয়। তিলের বোনাটা করার জন্য দেখেন, এখানে প্রায় 1 কেজি মরিচ আছে, 1-1.5 কেজি, হ্যাঁ, 1-1.5 কেজি মরিচ। তো এই যে বিষয়গুলা না, এগুলা অনেক ইয়া লাগে, যে আমার বাসাটা এত বড়, সবসময় মুরব্বী আন্টি আমার সাথে এমন করে। আমার ম্যাডাম স্যার সফরে যাওয়ার সাথে সাথে উনি পাগল হয়ে যায়, এই বলে আমাদের জন্য 1-200 সমস্যা বানাই দাও। আবার এই বলে আমার বাসাটা বিরক্ত লাগে, যে ওনারা চলে যাওয়ার সাথে সাথে মুরব্বী আন্টি শুধু আমারই দেখে। উনি ভাবে ওনারা চলে গেলে হয়তো আমি বাসার মধ্যে ঘুম পাড়ি, আমি রেস্ট নেই, আমি বসে থাকি, আমার কোনো কাজ করি না। সব সময় এরকম করে। আসলে মুরব্বী মানুষ, কিছু বলতেও পারি না। আর আমার খারাপ লাগে যে আমি একটু কষ্ট করি, কিন্তু মুরব্বী মানুষ, আসলেই কি বলবো, বলার মতো কিছু নাই। তো এখন এই যেগুলো নিয়ে আসছে, আমার খুব ইয়ে লাগতেছে। হয়তো বা ম্যাডাম নাই, কিন্তু ওনার হাজব্যান্ড আছে, ওনার বেবিরা আছে, কাজ কিন্তু সেম একই। যদি সবাই না থাকতো তাহলে কিন্তু আমি একটা বিষয় ছিল। এখানে শুধু একজন মানুষ নাই, এছাড়া সব আছে, সব কাজগুলো আমার আগের মতোই, দৈনিক কাজগুলা। এই হয়েছে বিষয়। তো দেখেন, আমি এখন সকাল থেকে নাস্তা বানাইছি, তারপরে ওনাদের খাওয়া দাওয়া করছে, ওগুলো ধোয়া পাকলা করছি, উপরে গেছি, যায় গোছানো গাছানো, থালাবাটি ধোয়া, কাপড় চোপড় ধোয়া, কাপড় চোপড় শুকায় দেওয়া, এগুলা করে আসছি। কোথায় কোন জায়গায় গোছানোর বাকি, ওগুলা গোছায় আসছি। এই যে দেখেন, এখন আমি এই যে থালাবাটিগুলোও ধুই নেই গা, সকালে নাস্তা করছে। আর ওই যে একজনে বৈশা বৈশা আমার কাজ বাড়াইতেছে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। একটা কথাই বলবো, আমার মতো হয়তো অনেকে না, যারা বাসা বাড়িতে জব করে, অনেক বোনেরাই বলে, আমি কিন্তু অনেকের সাথে কথা বলি, তারপরে অনেক মানুষই বিদেশ করে, ফ্যামিলির মধ্যে ফ্যামিলির বাইরে অনেকে আছে বিদেশ করে, কিন্তু সবাই বলে যে আমরা কখনো কোনো দিন কারো বাসার জন্য রান্না করিনি। আসলে এই এই দুবাইয়ের দেশের মানুষগুলো একটু অন্যরকম। আমি জানি না কোন কোন বাসায় কেমন, কিন্তু কেন আমার সাথে এরকমটা হয়। সবসময় আমি যত চুপ করে থাকি, যত ধৈর্য ধরি, যত শ্রদ্ধা করি, ততই যেমন আমার প্রেশার বেশি দেয় তারা। একদম, শুধু তাই না, পাতিল বইরা বইরা রান্না করে দেয় মানুষের বাসার জন্য। মানুষের বাড়িতে গেলে পাতিল বইরা বইরা রান্না করি, দুনিয়ার কাজ করি, কিন্তু আমি কখনো না করি না। কারণ থাক না, একটু কাজ করলাম, এতে যদি আল্লাহ খুশি হয়, মানুষ খুশি হয়, আলহামদুলিল্লাহ। একটা মানুষের ধৈর্যের একটা সীমা রাখা দরকার, যে মেয়েটা বাসার মধ্যে কাজ করতেছে, বাসায় সবাই আছে,
এর মধ্যে কেন প্রেশারটা দেয়? ওই দিন নিয়ে গেছে, রান্না করছি ঠিক আছে, এখন আবার এটা পাঠাই দিছে, এটা আবার অনেকগুলা রান্না করলে অনেকগুলা হইব, এগুলা কাটা ধোয়া একটা বিচিও থাকবো না, তো মানে এগুলো একটা প্রেশার না? আবার তো কাজ আছে, বাড়িতে আরও কাজ আছে। তো সবাইকে বলবো কেউ মাইন্ড করবেন না, আমার লাইফ স্টাইলটা আমি শেয়ার করি, আমার কি করতেছি না করতেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কেউ প্লিজ খারাপভাবে দেখবেন না। এখন এইদিকে সবগুলো মরিচ আমি আগে বটায় নিব, বটাগুলো ফেলবো। এখানে আপনারা দেখলেন অনেকগুলো মরিচ, এগুলো সব আমার বটায়া তারপরে হচ্ছে কাটতে হবে, কেটে তারপর একদম মরিচের যেন একটা বিচি না থাকে। আর এই দেশের মানুষ কিন্তু মরিচের জালটা বেশি একটা পছন্দ করে না। আমরা যারা বাংলাদেশি আছি, যারা জাল খেতে পছন্দ করি, তাদের জন্য হয়েছে আমি মনে করি যে মরিচের বিচিটা না ফালানোই ভালো, শুধু কেটে তারপর ধুয়ে কেটে তারপর শুধু রান্না করাটা। তো এটা এমন একটা মজার একটি খাবার, যে একবার খাবে সে বারবার খেতেই চাবে। সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ, তো যাই হোক, এখন আমি মরিচগুলো কেটে বেছে তারপরে আমি সুন্দর করে ক্লিন করে রান্না শুরু করব। আপনারা ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখলে তারপর আপনারা বুঝতে পারবেন যে রান্নাটা কিভাবে করে। অনেকে আছে ভিডিও স্কিপ করে চলে যান অল্প অল্প দেখে, তখন রান্নার প্রসেসটা পুরাটা বোঝেন না। তো এই তো সেম আমার মতোই করবেন, ইনশাআল্লাহ দেখবেন অনেক মজা হবে। তো এই যে এখানে আমি সবগুলো একদম বটা ফেলে তারপর ক্লিন করে নিছি। আর এইদিকে আমি রান্নাটা শুরু করে দিছি, একদম পেঁয়াজটা বাছি মানে লাল লাল করে ভেজে তারপর মরিচটা দিয়ে ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এখানে অপশনাল, আপনি ইচ্ছা করলে রসুন দিতেও পারেন আর ইচ্ছা করলে নাও দিতে পারেন। এটার মধ্যে শুধুমাত্র দিতে হয় পেঁয়াজটা ভেজে তারপর মরিচটা এভাবে হালকা একটু ভাজবেন, ভেজে তারপর হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিবেন আপনাদের চয়েস মতো কালার, তারপর দিয়ে দিবেন হচ্ছে পরিমাণ মতো লবণ। তারপর কিন্তু মানে আরেকটু ভাজতে হবে যেন হলুদের গ্রানটা চলে যায়, মানে কাঁচা গ্রানটা যেন না থাকে। ভাজা ভাজা একটা স্মেল যখন আসবে তখন আপনারা সাথে অ্যাড করবেন আরও কিছু ইনশাআল্লাহ। তো পুরো ভিডিওটা দেখবেন। আরেকটি কথাই বলবো, যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তারা ভিডিওতে একটি লাইক করে চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য, তাহলে যেন আপনাদের মতো অনেকে শিখতে পারে এত মজার একটি খাবার। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তেঁতুল। তো তেঁতুলটা আমি আগে থেকে গরম পানি দিয়ে তারপর আমি এইভাবে জুসের মতো করে নিছি। তেঁতুলটা আপনারা টক যেমন পছন্দ করেন ঠিক তেমনই দিবেন, দিয়ে তারপর আপনারা 2 থেকে 3 মিনিট একটু কষাবেন। কষানোর পর এটার মধ্যে আমি এক্সট্রাভাবে কোনো ধরনের পানি অ্যাড করব না, এটুকুই ব্যাস, তেঁতুলের পানিটাই দেওয়া হয়েছে। আর এই যে দেখেন রান্নার পরে তখন আমি দিয়ে দিছি হয়েছে এই কিছুটা, আপনারা ইচ্ছে করলে আপনারা তিল গুঁড়ো করে তারপরে দিবেন। তো আমি তিলের রেডিমেড সসটা আমি দিছি, আপনারা তিলের গুঁড়ো দিবেন 4 থেকে 5 চামচ পরিমাণ দিয়ে, তারপর এটা যখন ঠান্ডা হবে তখন দেখবেন এরকম হয়ে গেছে। কার কার কাছে আজকের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা কিন্তু অনেক মজার, আপনারা তরকারি ভাতের সাথেও খেতে পারবেন, রুটির সাথেও খেতে পারবেন। এই তো পুরো প্রসেসটা। ভিডিওটা এখানে শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।